আলাইকুম। অবশেষে বাংলাদেশে আসা হচ্ছে না জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর জাকির নায়কের। এই বিষয় নিয়ে যারা ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনতে ইচ্ছুক ছিল, যে সংগঠন বা যে কমিটি, তারা ধর্ম উপদেষ্টার সাথে দেখা করে। ধর্ম উপদেষ্টা স্রেফ জানিয়ে দেয় এটা তার ধর্ম বা তার মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা স্রেফ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এবং পররাষ্ট্র সচিবকে একদিন জিজ্ঞাসা করা হয় যে ডক্টর জাকির নায়ক আসা সম্পর্কে, তার কাছে জিজ্ঞাসা করা হয়। তিনি সোজাসাপটা উত্তর দেন যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে কি আসবে না এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নাই। কিন্তু পরবর্তীতে জানা গেল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে একটি তথ্য, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হলো যে তথ্য, তার ভিত্তিতে জানা গেল যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছে না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে বলছে যে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনার জন্য যে সিকিউরিটি দরকার, সেই সিকিউরিটি বাংলাদেশ দিতে পারবে না। এখন কথা আছে, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর জাকির নায়কের মতো এমন একজন বক্তা বা এমন ইসলামিক জিন্দাবিদ, যার কিনা পুরা বিশ্ব বা পুরা মুসলিম কান্ট্রিগুলো যার অপেক্ষায় থাকে, সৌদি আরবের মতো দেশ যার নাগরিকত্ব দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সে যে কোনো সময় ভ্রমণ করতে পারে, বিভিন্ন মুসলিম দেশ ও বিভিন্ন দেশে। সো এমন একজন বক্তার বাংলাদেশে আসার জন্য তার নাকি যথেষ্ট সিকিউরিটি দিতে পারবে না বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি বাংলাদেশ সরকার ডক্টর জাকির নায়কের মতো একজন ব্যক্তি বা একজন পার্সনকে সিকিউরিটি না দিতে পারে, তাহলে আগামী 2026 সালে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই সংসদ নির্বাচনে কিভাবে এই পুরো 18 কোটি মানুষকে সিকিউরিটি দেবে?